আপনি কে আপনি? আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ? আরে 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 এই যে কে আপনি? কি আপনার নাম? আমার নাম? হ্যাঁ আপনার নাম বলুন। কি আপনার নাম? কি আপনার পরিচয়? এত রাতে এখানে কেন এসেছেন? নাম, পরিচয়, কেন এসেছি? আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে একটু কাপড় দিন না। কাপড়? মেয়েদের পরার মতো কাপড় আমি কোথায় পাবো? আচ্ছা আচ্ছা দাঁড়ান। এই যে দেখুন, এসব চলবে? হ্যাঁ নিন। হুম। কি হলো, বদলে ফেলুন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি বাইরে দাঁড়াই, আপনি কাপড় বদলে ফেলুন। এই যে আপনার কাপড় বদলানো হলো? ধ্যাৎ। আরে এতক্ষণ লেগে কাপড় বদলাতে? শালার, এ কোন জ্বালায় পড়লাম? এই যে শুনছেন? এই যে বাবা বাবা বাবা, কারবারটা দেখেছো? আমি শালা বাইরে দাঁড়িয়ে ভিজছি আর মহারানী এখানে দিব্যি ঘুমোচ্ছেন। এই যে এই শালি, কোত্থেকে যে ঝামেলা এসে হাজির হলো। জীবন হালদার হয়ে গেলাম গো। দুলু, ও দুলু, দুলু, ও তুমি? হ্যাঁ তুমি, তুমি তো কাল রাতে আমার ঘরে এসে উঠেছো। এখন কেমন আছো তুমি? ভালো। খুব ভালো কথা। এখন নিশ্চয়ই তোমার নাম মনে পড়েছে? আচ্ছা, নাম মনে না পড়ুক, বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিকানা নয় নাই বলতে পারলে, বাড়ি তো চিনতে পারবে? না। না মানে? কি পেয়েছো? কি পেয়েছো? এই এই মেয়ে, নাম জানো না, ঠিকানা জানো না, এখন যাবে কোথায় তুমি? আপনি আমার বলে রাগ করছেন? ওরে বাবা রে, রাগ করবো না, আপনাকে মাথায় তুলে নাচবো। যন্ত্রণা করলাম। আরে রে, এ কি মুশকিলে পড়লাম। এই এই মেয়ে, কি রে, কি হয়েছে? মেয়েটা কে? সেটা তো আমারও প্রশ্ন খালা। রাত দুপুরে আমার ঘরে এসে উঠেছে, নাম জানে না, ঠিকানাও জানে না। কি বিপদে বললাম বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নে তুই নাস্তা আমার আর নাস্তা খাওয়ার দরকার নেই, তুমি দেখো ও সম্বন্ধে কিছু জানা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা, হ্যাঁ। আমি দেখছি। হ্যাঁ? এই এই শালারা, এই ঠিক আছে এখানে যা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। ওই কি হলো রে? এই ভালো করে দুটো পরোটা ভাজ। বাসায় নাস্তা? ও, না, ঠিক আছে। এ আবার কোন দিকে যায়? এই এক বোতল বাংলা দে। তুমি সকালবেলা মদ খাইবা? তাতে তোর বাপের কি? হ্যাঁ তোর বাপের কি? কিছু না। গেল রে। কি সর্বনাশের কথা! নাম জানো না, ঠিকানা জানো না, কোথা থেকে এসেছো তাও জানো না,
এমন কি ঘটেছে তাও বলতে পারো না। এ তো ভালো কথা নয় রে মা। খালা, হ্যাঁ? ও সম্বন্ধে কিছু জানতে পারলে? না রে, মানে? আমার মনে হয় কি জানিস, মেয়েটা মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে। ও। আগের কোনো কিছুই মনে করতে পারছে না। তাহলে একটা কাজ করি খালা, থানায় একটা খবর দিয়ে দিই। না না, পেপারেও ছবি ছাপিয়ে দিই। না না, ওসব করার কোনো দরকার নেই। কেন? মনে হচ্ছে মেয়েটি কোনো ভালো ঘরের, কি নিষ্পাপ চেহারা, সুন্দর মিষ্টি মুখ। এমন একটা মেয়ের খবর পেলে ঠক জুচ্চোর শয়তান মানুষেরা ছুটে আসবে, আত্মীয়র দাবি করে মেয়েটাকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে, হয়তো বাজে জায়গায় বিক্রি করে ফেলবে। মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খালা, ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে বলতে পারো? কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবে? এই, এই, এটা কি তোমার স্বামীর বাড়ি যেখানেই থাকবে? এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাও বলছি, বেরাও, বেরাও ওখান থেকে। না, আমি যাব না। তুই কি শুরু করলি সম্রাট? ওকে কাউকে চেনে? কোথায় কোথায় যাবে ও? কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এখানেই থাকবে মানে আমার ঘরে? হ্যাঁ, আল্লাহ যখন ওকে তোর ঘরে পাঠিয়েছে তখনও তোর ঘরেই থাকবে। দেখ, ওর মুখটা কি মিষ্টি, আমি ওকে মিষ্টি বলেই ডাকবো। কিন্তু খালা, আমি তোর কোনো কিন্তুই শুনবো না। তুই তো জানিস ওকে রাখার মতো কোনো পরিবেশ আমার ঘরে নেই। তাছাড়া তোর খালু ওকে আমার বাড়িতে থাকতেও দেবে না। আমি তো তোকে চিনি রে সম্রাট, আমি জানি তোর কাছে মেয়েটি সবচেয়ে নিরাপদে থাকবে। ঠিক আছে, রাখো ওকে আমার কাছে, তোমার যা খুশি করো। শোন সম্রাট, আবার কি হলো? আমার ছোট বোনটার খুব অসুখ, ওকে দেখতে যাব, রাতে ফিরবো না। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। আচ্ছা। থাক মা, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আমি যাই, টুনটুনিকে দিয়ে তোর জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দেব। রান্না বলে দেবা না, এখন দেখো কারে লই যাইছি। বিশ্বাস করো সম্রাট, ব্যবসার অবস্থা খুব খারাপ। ব্যবসা ভালো হলেই দিব বাবা। চাঁদা 50,000 আর চাঁদা না দিতে চাওয়ার ফাইন 50,000, মোট 1 লাখ। নাই সম্রাট, নাই, আমার কাছে এত টাকা নাই। নাই কথা আনতে চাই না, কানটা পোষাই কেটে এলাম। চাপ করে টাকা দে, দে এদিকে। দিচ্ছি দিচ্ছি বাবা, এই যে তাড়াতাড়ি বাই কর। দিচ্ছি। এই সম্রাট, তুই এই নে বইয়া মদ খাইতে আসো, আর মুই তোরে হারা মহল্লায় খুঁজতে বেড়াইতে আসি। তুই মোরে দেছো, তুই খাওয়ানোর আগে কামের কথাটা কই হন। কাল সকালে একটা কামে যাইতে হইবে, একটা দোহান খালি করিয়া মালিকরে বুঝাই দেওয়া লাগবে, টাকা দেবে নগদ। তুমি মনে করিয়া সকাল 9টার সময় চলে আইসো। ঠিক আছে। ও কও কি? চল দেই, হৌরের পোলারে কাট দিয়ে এলাম। ল দেই। এই 2 প্লেট বিরিয়ানি লাগা। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। এই 2 প্লেট বিরিয়ানি প্যাকেট করে দে তো। ঠিক আছে, খাপ। 2 প্যাকেট বিরিয়ানি কার লেগে ওস্তাদ?
যারই হোক, তোর বাপের কি? কিছু না। কি করছিলে তুমি? হ্যাঁ, কি করছিলে? কোন রুটি মুখে দিচ্ছিলে তুমি? একটা কুকুরের মুখে রুটি? আমার খুব খিদে পেয়েছিল। চলো, ঘরে চলো। এসো, এসো। এসো, বসো। আসলে আমি ভুল করে ফেলেছি। আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো। কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে মিষ্টি, আর ভুল হবেই না কেন বলো? জীবনে কখনো মেহমানদারি করিনি, করবো কি করে? আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে? কেউ নেই, কেউ নেই আমার। বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না। জানো মিষ্টি, আমি না লেখাপড়া করতাম, একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ব্যাস, এতিম হয়ে গেলাম আমি। এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না। মাত্র 10 বছর বয়স ছিল আমার। ভীষণ পড়াশোনা করতে ইচ্ছা করত। রাস্তার লাইট পোস্টের নিচে বসে বই পড়তাম। আর যখন খিদে পেত, কলের পানিতে পেট ভরতে চেষ্টা করতাম, কিন্তু পানি থেকে আর পেট ভরে? এক টুকরো রুটির জন্য হোটেলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এই পৃথিবীতে মানুষ ধন দৌলত টাকা পয়সা ছিনতাই করে, কিন্তু জীবনে প্রথম আমি কি ছিনতাই করেছি জানো? একটি রুটি। সেই একটা রুটি ছিনতাই থেকে শুরু হয় আমার জীবনের পাপের কাহিনী। হে কি, তুমি খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো, খাও। কি অসহায় তুমি, নিজের হাতে খেতেও পারছো না। জানি না কোথা থেকে এসেছো, আবার কোথায় চলে যাবে, তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না। দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও নাও। খাচ্ছ না কেন? খাও। তোমরা তোমরা এখানে কেন? আমরা এখানে কেমনে এলাম ফজর? কেমনে জানি আয়া পড়লাম। ও মনে পড়ছে দরজা খোলা আসলো, আয়া পড়ছি। কি করছিলে তোমরা দরজার কাছে? আয় কও। কথা শুনছিলাম। কি শুনবে তোমরা? কি শুনবে? এক পথ হারানো পাখির কথা? কি শুনবে তোমরা? সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা? আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে। আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে? নেই, কেউ নেই। যাও যাও, তোমরা বেরিয়ে যাও এখান থেকে। এ সম্রাট, বাড়ি আসো, আর বাইরে দেই। মুই মরছি,
এই আইছি কোন জায়গায় মুই মনে হচ্ছি সম্রাটের বাসা সম্রাট? বলাই দেই সম্রাট তো ঘুমোচ্ছে। ও কও কি তুমি এর লাগো কি কিরে রমজান, নয়টা যাওয়ার কথা আসলে যাও নাই কে? ও বুঝছি, হারাই ফুর্তি হতো যাবা কেমনে? ঈশ্বরের বাচ্চা, মুখ সামনে কথা বল। তুই মোরে চোখ ঘুরাও কা, তুই হরবি নাকি? আর কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করবো না, একদম জানে মেরে ফেলবো। সম্রাট! এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো, মুইও দেখ গেল মু ওই বুলবুলের বউয়ের মধ্যে লইয়ে থাও কেমনে? মোর নাম রমজান, কাইটটা ভাই সরো। এই লদেই বাহ, তুমি তো ভালো ফাইট করো। আচ্ছা, ওই লোকটা বাজে কথা বলে গেল কেন? আজ তো লোকটা বাজে কথা বলে গেল, কদিন পর সবাই বলবে, সবাই বলবে। কেন সবাই বাজে কথা বলবে কেন? এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায় তাহলে মানুষ তো বাজে কথা বলবেই। কেন? ওই যে পুলিশের লোকটা, ফজর আলী আর তার বউ, ওরা তো এক ঘরেই রাত কাটায়। খালা আর খালু, তারাও তো এক ঘরেই রাত কাটায়। তাদেরকে কেউ বাজে কথা বলে? তারা তো বিয়ে করেছে। বিয়ে? বিয়ে করলে কি হয়? একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয়। বাহ, কি মজা! মজা মানে? মজাই তো। এখন আমরাও বিয়ে করে ফেলবো, কেউ আর বাজে কথা বলবে না। মানে? চলো আমরা এখন বিয়ে করে ফেলবো। ও খোদা, এ কোন জ্বালায় পড়লাম, জ্বালায় পড়লাম আমি। হ্যাঁ? ভাইজান, ভাইজান, কি রে টুনটুনি? মায় কইলো আপনি বলে আমারে ডাকছেন। ও হ্যাঁ, শোন, তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মার্কেটে যাবি, মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি। পারবি না? হ্যাঁ, পারবো না কেন? হুম। ধর, এই টাকাগুলি রাখ, তোর পছন্দ মতো কিনে আনিস। ঠিক আছে। ঠিক আছে? সম্রাট, ও সম্রাট, ঘরে আসো নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন বোঝেন মহল্লার মধ্যে কিরম বেসরতি কাম চলতে আছে। কি হয়েছে? সম্রাট, আজ পর্যন্ত এই মহল্লায়
তুমি কোনো মানুষের ক্ষতি করো নাই, কোনো মা বোনের খারাপ নজরে দেখো নাই, কিন্তু আজ আজ সব কি দেখতাছি? কি করেছি আমি? চুরি হয়ে গিয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয়, আবার সব কুকুরাও গায়া। সম্রাট, একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো, বিয়ে না করে তার সাথে দিন কাটাইতেছো, রাত কাটাইতেছো। হ্যাঁ, দেখেন, আপনারা ভুল বুঝেছেন। ও একটা অসহায় মেয়ে, বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে। ইস, মাইয়াটা বিপদে পড় গিয়া এত মানুষ হইয়া তোমার ঘরে বসে কে? বিশ্বাস করেন, ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। যুবতী মাইয়া ঘরে হান্দাইয়া দরজা বন্ধ হইয়া এই সিকদানা বিসিকদানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো, হে আমরা বুঝবো কেমনে? রঞ্জন, আর একটা বাজে কথা বললে তোর জীবন টেনে চিনে ফেলবো। সম্রাট, কজনের জিনিস শিখবা তুমি? ওই মাইয়ারে বিয়ে না করে এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবেই। ওরে যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো। এসব কি বলছেন আপনারা? যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না, তাকে আমি কি করে বিয়ে করি? তুই না করলে মুই করমু। রঞ্জন, শোনো, আমরা তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে। কি বলেন আপনারা? ঠিকই বলছেন। আর সম্রাট যদি বিয়ে না করে, তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা, না হয় রঞ্জনের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করব? যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করব না, কিছুতেই না। চুপ! এই মেয়ে, একদম চুপ! শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল? শুনুনি তাদের সিদ্ধান্তের কথা? এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর। একদম চুপ! আর একটা কথাও না। এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। এটা সেই হাত, যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু সেই হাত, যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল। সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে পারে, 100 বার পারে, 1000 বার পারে। আমি অমানুষ, পাপী। আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসার ফুল ফুটতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল কে? তুমি। আমি তোর বিবেক। বিবেক, তুই নিজেই ওকে বিয়ে করতে পারতি। আমি আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে
চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি, হে আল্লাহ, মিষ্টি, মিষ্টি, মিষ্টি তুমি কোথায়? মিষ্টি, হে আল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছি। সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও। আমার ভুলের জন্য মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও সেই ভুলের প্রায়শ্চিত্ত করার। আর একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ। সম্রাট, কোথায় চলে গেছিলে তুমি? তোমার যদি একটা কিছু হয়ে যেত, কোথায় গেছিলে তুমি? সুন্দর ভাবি, লক্ষ্মী। তাই টুনটুনি, ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত? যা এবার তোর ঘরে যা, যা বলছি। আরে যা না। সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস। খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর পাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো, তোমার পাশে। কেন? এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না। কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি। মিষ্টি। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছো। না মিষ্টি না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পরিয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখবো। এই থামো থামো, দেখো।
আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? এই, হ্যাঁ, কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে? আমি কি মরে যাব? না না মিষ্টি না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি, হ্যাঁ সম্রাট। ভাবি ভাবি কি হয়েছে? কবির বলল সম্রাট ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি? ড্রাইভার, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। ধরো। দোষ নাই মানে? সম্রাট একজন চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল স্যার। এখন সে সৎ পথে চলে, ইট ভাঙে, ঠেলা গাড়ি চালায়। ওই রমজান সে চাঁদা চেয়েছিল সম্রাটের কাছে, সম্রাট প্রতিবাদ করেছিল। এই অবস্থায় আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঠিক আছে, আপনারা যখন বলছেন সম্রাট সৎপথে ফিরে এসেছে, তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। এই, সম্রাটকে ছেড়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট ভাইয়া, হ্যাঁ, ভাবি তো ঘরে নেই। নাই মানে? তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনে দৌড়ে বের হয়ে গেছে। বলিস কি? আমরা তো মনে করেছি থানায় গেছে। যায়নি? না তো, আমি তো এক্ষুনি থানা থেকে আসলাম। হায় আল্লাহ, তাহলে কোথায় গেল ভাবি? মিষ্টি, মিষ্টি! কাশিম ভাই, মিষ্টিকে দেখেছেন? না তো। মিষ্টি, না না। আচ্ছা মিষ্টিকে দেখেছেন? না তো ভাই।
আছো? প্রিয়া, 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 রাবেয়া, রাবেয়া। প্রিয়া, মা আমার, এতদিন কোথায় ছিলি মা? এতদিন মানে? এখন বেশি কথা না বলাই ভালো। কেন? কি এমন হয়েছে আমার যে কথা বলা যাবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছিলাম। পথে একটা ব্রিজের কাছে এসে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর গাড়ি থেকে নামতেই হঠাৎ কয়েকজন গুন্ডা কোথা থেকে এসে আমাকে তাড়া করলো। তারপর যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বেডে। তারপর সোজা এখানে চলে এলাম। আর আন্টি বলছে কিনা এতদিন কোথায় ছিলাম। আরে তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমাকে তোমরা নতুন দেখছো। আশ্চর্য। নতুন নয় মা, বলো স্বপ্ন দেখছি। তোমাকে তোমাকে আবার জীবিত ফিরে পাবো, এটা স্বপ্ন ছাড়া আর কি। সবই আল্লাহর রহমত। দুর্ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবন থেকে হারিয়ে গেছে কয়েকটি মাস। কয়েকটি মাস? হ্যাঁ, নিখোঁজ হবার পর তোমাকে কোথায় না খুঁজেছি। প্রিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান প্রিয়া চৌধুরী নিখোঁজ। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার কাছে আর কি থাকতে পারে। আমার জান্নাতবাসী ভাইজানের তুমি একমাত্র সন্তান, সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার নয়ন মণি। এই ও কাঁদছে কেন জানো? তোমাকে নতুন করে ফিরবে। বাবা মা হারা জীবনে তোমাকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। আহা, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার দাউদ আঙ্কেল যা বলছেন সব সত্যি। আমি এ পোশাকে কেন? আরে এটা হলো কোত্থেকে? এতটা অস্থির হসনি মা, শান্ত হ। সব তো মনে করতে পারবি। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না। এখন ওর রেস্টের প্রয়োজন। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, আপনি ঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। সবকিছু সে আগের মতোই আছে। সেই গাছ, সেই নাম, সব সব আগের মতোই আছে। শুধু তুমি তুমি কোথাও মিষ্টি? আমাকে ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি? আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কখনো না, কখনো না। পাবে না, ওরা এভাবে হারিয়ে যায়, ওরা থাকে না, ওদেরকে ফিরে পাওয়া যায় না। দেখ, এইটা নিবি নে, সে যে ঠিক করতে দিয়ে গেলি আর তুই নিবি নে। মিষ্টি, এই মিষ্টি, একবার আমার কাছে আসো, দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি।
তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? একবারও মনে পড়ে না, একবারও না। আমি যে তোমাকে ছাড়া অসহায়, অসহায় মিষ্টি। এতগুলো মাস আমার জীবন থেকে হারিয়ে গেছে। কোথায় ছিলাম আমি? কার কাছে ছিলাম? কিভাবে ছিলাম? মা প্রিয়া, এই তুমি এখানে কি করছো মা? ভাবছিলাম আঙ্কেল, ভাবছিলাম কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি যখন নিখোঁজ ছিলাম থানায় জানাননি কেন? পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি কেন? চেয়েছিলাম দিদি, কিন্তু ভেবে দেখলাম এটা চৌধুরী বংশের মান ইজ্জতের প্রশ্ন। সবাই যদি জানে চৌধুরী বংশের মেয়ে প্রিয়া চৌধুরী নিখোঁজ, তাহলে তাহলে এই বংশের সম্মান ধুলো মিশে যাবে, মিশে যাবে। জাতীয় সব কথা আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, কিছুদিন আমেরিকায় তোমার খালার বাড়িতে ঘুরে এসো, মনটা হালকা হবে। না আঙ্কেল, হারিয়ে যাওয়া সময়টাকে খুঁজে না পেলে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি। তার চেয়ে বরং কাল থেকে অফিসে যাব। এত বিনতি হয়ে গেছে, দেখতে এই অফিসে কি করে। আগে তুই জানি না, মুই ফেন্সি দিলে চালানটা লই যাই। আমাকে ডেকেছেন ম্যাডাম? এসবের অর্থ কি? ইয়ে, সবকিছু তো ঠিকই আছে ম্যাডাম। হাউ ডেয়ার ইউ! ইয়ে, বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি নিখোঁজ হওয়ার পর দাউদ আঙ্কেল না হয় অসুস্থ ছিলেন, ঠিক মতো চেম্বারে আসতে পারেননি, হিসাব দেখেননি, আর সেই সুযোগে আপনারা সবাই মিলে মিল ইন্ডাস্ট্রিগুলোকে লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন। কোটি কোটি টাকা লস। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনাকে আমি ডিসমিস করলাম। নাও গেট আউট। আউট। टक 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 टक, एनीबॉडी होम? एनीबॉडी होम? हाय अंकल, माय কি হায়দার? माय डियर अंकल। এই একটা টেলিফোন না, ফ্যাক্স না, লন্ডন থেকে কবে ফিরলে? এই সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সূর্য প্রতিদিন যথা নিয়মই উঠে, শুধু আমাদের নিয়ম কানুন আমরা ঠিক রাখতে পারছি না। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয়ে থাকে তুমি নিশ্চয়ই প্রিয়া। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। ইটস ওকে। এতে মনে করার কি আছে? এই তোমরা এসো, বসো 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 প্লিজ প্লিজ। আপনাকে তো ঠিক তোমার বাবার বন্ধুর ছেলে হায়দার, লোকমান হায়দার। ছেলেবেলায় দেখেছো। রাবেয়া, তুমি বসো। বুঝলে প্রিয়া, হায়দার লন্ডনে সেটেলড। নো আঙ্কেল, লন্ডনে আমি আর ফিরে যাচ্ছি না। কেন? এটা ওর অভিমানের কথা। কথাটা তোমাকে কিভাবে বলি তাই ভাবছি। ভাইজান মারা যাওয়ার আগে তার এই বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করে যায়। এত সব ঘটনা দুর্ঘটনার মাঝে এই কথাটা তোমাকে বলার সুযোগই পাইনি। নো আঙ্কেল, আমি আর দেরি করতে চাই না।
যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে। তোমার হাতে ওটা কি? এই সব পরে শুনবে। উনি কে আঙ্কেল? ওনাকে তো চিনতে পারলাম না। গভর্নর ভাইজান আর ভাবি মারা যাবার পর ওই রাবেয়াই প্রিয়াকে কোলেপিটি করে মানুষ করে। গভর্নেস, আই মিন দাইমা। ও দাইমা, কিসের বাদ্য বাজে রে? ওরে বাবা রে। লন্ডনের যাত্রাপালায় গান করতেন বুঝি? ইয়েস। না না না, যাত্রা করব কেন? ওখানকার প্রবাসী বাঙালিরা যাত্রা করে তো, আমি নিয়মিত দেখতাম। প্রিয়া, তোর ফোন। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আঙ্কেল, বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া প্রাইভেট সিকিউরিটির জন্য একটা বিজ্ঞাপনও দিতে হবে। চলি। ইউ মিস্টার লোকমান হায়দার। না না, আমি দেবো না। না না, আমাকে ছেড়ে দিন। না, আমি দেবো না, আমি দেবো না, আমাকে ছেড়ে কে আপনি ভাই? দেবতার মতো এসে আমাকে বাঁচালেন। আজ যদি এই টাকাগুলো ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিত, তাহলে মালিকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না। চলুন ভাই, আপনি আমার সাথে আমার মালিকের কাছে। সবকিছু শুনলে সে আপনাকে অনেক টাকা দিবে। ধন্যবাদ, আমার কোনো টাকার দরকার নেই। যদি সত্যি মনে করেন আপনার কোনো উপকার করেছি, তবে দোয়া করবেন আমি যা খুঁজছি তা যেন পাই। আচ্ছা ভাই। শোনো, আগামীকাল ওকে আমার অফিসে হাজির করবে। জি ম্যাডাম। ইয়াস, হ্যাঁ পাঠিয়ে দিন। কেন রেখেছেন? আমি কোনো প্রশ্ন করা পছন্দ করি না, উত্তর চাই। কি নাম আপনার? সম্রাট। রাস্তায় আপনার মারপিট দেখলাম। 4-5 জন গুন্ডাকে বেশ ভালোভাবে পেটালেন আপনি। একজন অসহায় মানুষকে বাঁচালেন, অথচ বিনিময় কিছুই নিলেন না। মনে হলো লোকটি আপনি খারাপ না। কি করেন? যা দেখেছেন তাই করি। মানে? মানে মারামারি, গুন্ডামি, এসবই এখন আমার কাজ। কত উপার্জন হয়? ঠিক নেই, বেশ কজন মিলে করি তো। ভাগে যা পাই কোনো রকমে চলে যায়। চাকরি করবেন? চাকরি? হ্যাঁ, 10,000 টাকা বেতন দেব। কিন্তু কাজটা কি? যা করেন তাই। তবে এখন থেকে এই কাজটা করবেন কেবলমাত্র আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষার জন্য, অর্থাৎ আমার ব্যক্তিগত দেহরক্ষী, আই মিন বডিগার্ড। দুঃখিত ম্যাডাম, এই ধরনের চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়। যদি 20,000 টাকা বেতন দেই? তুমি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কোন সাহসে আপনি আমাকে তুমি বলছেন? যখন আপনার স্ত্রীর স্মৃতি ফিরে আসবে, তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে না। হাউ ডিয়ার ইউ! কথা বলছেন না কেন? ইয়ে, ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসলে আমরা গরিব তো, কিছুক্ষণ কথা বললেই মানুষকে আপন ভেবে তুমি বলে ফেলি। তাছাড়া আমি মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন, কিন্তু যখন দেখলাম আপনি আমার চাইতে বয়স অনেক ছোট, তখন তুমি বলে ফেলেছি। কিছু মনে করবেন না। সরি ম্যাডাম, সরি। ঠিক আছে, করবেন আমার চাকরি? করবো ম্যাডাম, করব, অবশ্যই করব। দ্যাটস গুড। কিন্তু একটা কথা আমি জানতে চাই, আপনার মতো সহজ সরল নিষ্পাপ একটি মেয়েকে কারা মারতে আসবে? আসবে না, এসেছিল। কয়েক মাস আগে একবার, কয়েকদিন আগে একবার। তারা কারা, কেন আমাকে মারতে চায় কিছু জানি না। বাদ দিন সেসব কথা। কবে নাগাদ জয়েন করতে পারবেন? আপনি যখন বলবেন তখন থেকেই। দ্যাটস গুড, আই লাইক ইট। কাল থেকে জয়েন করবেন।
যাবার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। আচ্ছা ম্যাডাম। হাই প্রিয়া। শুনুন, যাবার সময় অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা নিয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। 50,000 টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? আপনি আমার প্রাইভেট সিকিউরিটি, বেশিরভাগ সময় আপনাকে আমার কাছে থাকতে হবে, আর আমার পাশে দাঁড়াবার মতো উপযুক্ত পোশাকও আপনাকে পরতে হবে। আজই কিনে নেবেন, যান। হুম। এ তুমি কি করলে প্রিয়া? প্রাইভেট সিকিউরিটি, আই মিন প্রহরী। সামান্য একজন প্রহরীর হাতে 50,000 টাকা তুলে দাও তোমার ঠিক হচ্ছে না প্রিয়া? ও তো আর ফিরবে না, টাকা নিয়ে পাখি উড়াল দিবে। মিস্টার লোকমান, অনধিকার চর্চা আমি পছন্দ করি না। আপনি যান, আমি এখন ব্যস্ত। আমি যাব। খালা, খালা, টুনটুনি, টুনটুনি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। জানিস, আমি মিষ্টিকে খুঁজে পেয়েছি। বলো কি ভাইয়া, নিয়ে এলে না কেন? কি করে নিয়ে আসবো রে টুনটুনি? মিষ্টি আমাদের সবাইকে ভুলে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, মিষ্টি তার স্মৃতি ফিরে পেয়েছে। স্মৃতি ফিরে পাবার পর সে ভুলে গেছে মাঝখানে 7টি মাসের কথা। তুমি তাকে মনে করিয়ে দিলে না কেন ভাইয়া? তার আর আমার মাঝে এখন অনেক অনেক ব্যবধান। আমি বললেই কি সে বিশ্বাস করবে? মিষ্টি ভাবি কেমন আছে ভাইয়া? খুব ভালো আছে, খুব ভালো আছে। কি হলো? তুই তো শুধু এটা ওটা নাড়াচাড়া করছিস, কিছুই তো খাচ্ছিস না। খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? না খেলে চলবে কি করে? খাবার দাবার দেখলে কেমন যেন লাগে। এ তো ভালো কথা নয় প্রিয়া, তো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। হাই প্রিয়া। আপনি এত সকালে? আরে আঙ্কেলের কাছ থেকে শুনলাম গাজীপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে যাবে, তাই চলে এলাম। এত দূরের পথ, তোমার একা যেতে খারাপ লাগবে, দুজনে গল্প করতে করতে যাব। আরে আমাদের লন্ডনে হবু দম্পতিরা বিয়ের আগে দূরে কোথাও বেড়াতে যায়। আরে চলো চলো, কামান, হ্যাঁ চলো। না না, প্রিয়ার তো এখনো নাস্তা করা হয়নি। হাউ ফানি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এ কি সাত সকালে রাজকন্যার ঘরে প্রহরীর আগমন? আমি ওনাকে ডেকেছি, আর ওনাকে সঙ্গে নেই। আমি গাজীপুর যাব। আশ্চর্য প্রিয়া, তুমি আমার হবু স্ত্রী। লন্ডন থেকে আমি তোমার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছি। আমি থাকতে তুমি চাকর বাকর সঙ্গে নিয়ে গাজীপুর যাবে? মিস্টার লোকমান হায়দার, বলো। আপনি ভুল করছেন। উনি চাকর বাকর নন, উনি আমার নিরাপত্তা অফিসার। যেহেতু উনি আমার নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন, সেহেতু উনি আমার সঙ্গে যাবেন, আপনি নন। তাছাড়া হবু স্ত্রী কিংবা হবু স্বামীর সঙ্গে বিয়ের আগে একসঙ্গে ঘোরাফেরা করাটাও আপনাদের লন্ডনে শোভা পেলেও বাংলাদেশে শোভা পায় না। আপনি এখন যেতে পারেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি কি যাব? ডিস্টার্ব। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাডাম। আন্টি, আন্টি, কি হয়েছে মা? এই যে আঙ্কেল, এসব কি শুরু হয়েছে? কি মা? ফ্যাক্টরি থেকে সিমেন্ট চুরি হয়েছে, টেক্সটাইল থেকে কাপড় চুরি হয়েছে, কলম্বো থেকে আমাদের একটা জাহাজ সিঙ্গাপুর গেছে অর্ধেক খালি অবস্থায়। এভাবে চলতে থাকে আমাদের বিজনেস ধূলিসাৎ হয়ে যাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু লস আর লস। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম ছাড়ো,
সামান্য একজন সিকিউরিটি কোন সাহসে তুমি প্রিয়াকে স্পর্শ করলে? থামো, কথা না বাড়িয়ে ওকে ভিতরে নিয়ে চলো। যা 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 যা। কোনো খারাপ কিছু নয় তো ডাক্তার? রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। ক্লিনিক থেকে ফেরার পথে আমি টেস্ট রিপোর্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ ডাক্তার। চলি মা। এই শিপমেন্টের এই কাগজগুলো সই পরে করলেও চলবে। নে, দুধটুকু খেয়ে নে। আরে ডাক্তার আঙ্কেল যে, তোমার রিপোর্টটা নিয়ে এলাম। সবকিছু ঠিক আছে তো আঙ্কেল? না মানে না মানে? কথাটা তোমাকে কিভাবে যে বলি। কি এমন হয়েছে আমার যে আপনি বলার ভাষা খুঁজে পাচ্ছেন না? কি এমন কঠিন অসুখ হয়েছে আমার? হেপাটাইটিস বি, ভাইরাস, ক্যান্সার, এমন কোন কঠিন অসুখ যা হলে মানুষের মৃত্যু নিশ্চিত? আমি এসব কিছুতেই ভয় করি না। বলুন আঙ্কেল। না না না, ওসব কিছু না। তাহলে? চুপ করে থাকবেন না ডাক্তার। বিষয়টা এমন যে প্লিজ বলুন। তুমি তুমি মা হতে চলেছ। না না না, এসব আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল? সব মিথ্যে, এসব মিথ্যে। নিশ্চয়ই অন্য কারোর সাথে আমার রিপোর্ট বদলে গেছে, বা যে মেশিনে আমার ব্লাড পরীক্ষা করেছেন সেই মেশিন খারাপ ছিল। ঠিক বলেছি না ডাক্তার আঙ্কেল? এ ধরনের ভুল পরীক্ষা আজকাল অনেক ক্লিনিকেই হয়ে থাকে। প্রিয়া, আমি তোমাদের পারিবারিক ডাক্তার, তাই তোমাকে জানানোর আগে নির্ভুল করার জন্য এই টেস্টে আমি বারবার করেছি, কিন্তু প্রত্যেকবারই আমি একই উত্তর পেয়েছি, তুমি অন্তঃসত্ত্বা। Oh my God! ছি 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 ছি, এখন আমি কি করি? হে মুখ আমরা সমাজে কি করে দেখাবো? ধ্বংস হয়ে যাবে চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত। এত ভেঙে পড়বেন না চৌধুরী সাহেব, এতে প্রিয়ার তো কোনো দোষ নেই। আমার মনে হয় ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়টুকু এর জন্য দায়ী। ঠিক বলেছেন ডাক্তার, ঠিক বলেছেন। প্রিয়া মা, জেনে শুনে তো তুমি কোনো পাপ করনি। তবে হ্যাঁ, এখনই মুছে ফেলতে হবে তোমার কলঙ্কিত অতীত। অজান্তে যে সন্তান তোমার গর্ভে এসেছে, পুরোই তাকে নষ্ট করে ফেলতে হবে। সন্তান নষ্ট করে ফেলবো? হ্যাঁ, নষ্ট করে ফেলতে হবে। নাম পরিচয়হীন তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে, সমাজে তোমার পরিচয় হবে কলঙ্কিনী, নষ্টা ভ্রষ্টা বলে সবাই তোমাকে ছি ছি করবে। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় কোন নরপিশাচের দল তোমাকে দিনের পর দিন ভোগ করেছে, ভোগ করেছে, ভোগ ভোগ। এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোন পতিতালয়ে ছিলে। এক্সকিউজ মি, এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় ম্যাডাম কাউকে ভালোবেসে বিয়ে করেছিল। এমনও তো হতে পারে সেই ভালোবাসার ফুল ফুটেছে ম্যাডামের গর্ভে। একবার একবার ভালো করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখুন তো, আপনার কি মনে হয় এই পবিত্র ফুলে কলঙ্কের কোনো দাগ লাগতে পারে? Oh, you shut up! How dare you! আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? Get out! I say get out! সরি সরি ম্যাডাম, আই এম রিয়েলি সরি। আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলাটা হয়তো আমার ঠিক হয়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের এই ভুবনে আমি সামান্য একজন সিকিউরিটি মাত্র। সরি সরি ম্যাডাম। এমনও তো হতে পারে
স্মৃতি হারানো অবস্থায় কেউ তোমাকে ধর্ষণ করেছে? এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোনো পতিতালয়ে ছিলে, দিনের পর দিন কেউ তোমাকে ভোগ করেছে। কি হয়েছে প্রিয়া? এমন করছিস কেন? আমার সন্তান, আমি দেখলাম আমার সন্তান। তুই কি কিছুই মনে করতে পারছিস না? না আন্টি, আমার কিছু মনে পড়ছে না। চল মা, ঘরে চল। তুমি যাও, আমি আসছি। খোদা, তোমার কুদরত বোঝার সাধ্য মানুষের নেই। অজান্তে আমি কোনো পাপ করেছি কিনা জানি না, একমাত্র তুমিই জানো। আমার গর্ভের সন্তানের পিতা কে, কি তার পরিচয়? হে খোদা, স্ত্রীর মর্যাদা দিয়ে কেউ যদি আমাকে কখনো গ্রহণ করে থাকে, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবনে তাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। হে খোদা, আমার সব কিছু তুমি নিয়ে নাও। একবার একবার শুধু তাকে দু চোখ ভরে দেখতে দাও। আমার কাছে তাকে ফিরিয়ে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আমি তুমি তুমি অনেক রাত হয়েছে ম্যাডাম, ও আমি কি যেতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। মিষ্টি, মিষ্টি, তুমি আমার এত কাছে, অথচ তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি কোনো দিনই আমাকে চিনতে পারবে না? ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে। তবে তবে কেন কেন মিষ্টি, কেন ভালোবাসার সেই দিনগুলিকে ভুলে গেলে? তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল। তোমাকে হারিয়ে আমি নিঃস্ব। আজ তোমাকে সামনে পেয়ে আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি, তুমি আমার। আপনি
ম্যাডাম আপনি আপনি কেন? আপনার প্রাইভেট সিকিউরিটি? এত রাতে আপনি এখানে কি করছেন? বাসা যাননি? না ম্যাডাম, এখানে এসে বসার পর চোখটা বুঝে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে আপনি? আপনার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। এসে দেখি আপনি একা একা কথা বলছেন। মিষ্টিকে? আমার স্ত্রী। কোথায় সে? আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে। কিন্তু জানেন, সে আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? বলতে পারেন, বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন? ভুলের নামে কি জীবন? আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে? আমি আমি জানি না কে আমার স্বামী, কি তার পরিচয়। নাকি নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভে ধারণ করছি? না ম্যাডাম না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, চার টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না। স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন, একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম। একবার নয়, 1000 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই মনে করতে পারিনি। কোনো স্মৃতি, কোনো চিহ্ন কি আপনার কাছে নেই? আছে, এই দেখুন, এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই। এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়েটা পরিয়ে দিয়েছিল। এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম। জানেন, এমন একটা পায়েল আমার কাছেও আছে। কি হয়েছে? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়া, মা আমার আঙ্কেল, আন্টি, সম্রাট।